কি খবর সবার? আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের RG35XX Plus, RG35XX H এবং RG35XX SP এই তিনটি এনবার্নিং ডিভাইসে কাস্টম রম MUOS ইনস্টল করতে পারবেন। এই তিনোটি ডিভাইসই যেহেতু সেম ধরনের কাছাকাছি আর্কিটেকচার ব্যবহার করছে, তারা MUS ক্রিয়েটররা এটার জন্য অলমোস্ট সেম ধরনের একটি কাস্টম ফার্মওয়্যার তৈরি করেছে। আর এটাতে হচ্ছে তিনটি ডিভাইসেরই সাপোর্ট রয়েছে। আমরা এটি ইনস্টল করার জন্য MUOS.dev, MUOS এর অফিসিয়াল ওয়েবসাইট, এটাতে চলে যাব। আর এখান থেকে রিলিজ এই অপশনটিতে আমরা RG35XX Plus and H এই অপশনটি সিলেক্ট করব। আর আমরা এখানে সবগুলো ডিভাইসে আপনাদের MUOS ইনস্টল করে দেখাবো। তবে সর্বপ্রথম আমরা আমাদের RG35XX SP যে ডিভাইসটি রয়েছে ওটিতে এই কাস্টম ফার্মওয়্যারটি ইনস্টল করে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ভার্সন রয়েছে। কারেন্টলি রিফ্রাইড বিনস এটি হচ্ছে একদম লেটেস্ট MUOS সফটওয়্যার। আর আপনি চাইলে অন্যান্য ভার্সনগুলো ইনস্টল করতে পারেন। আমরা রিফ্রাইড বিনস ভার্সনটি দিয়ে দেখাবো। এটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার পর এখানে বিভিন্ন আপডেট এবং চেঞ্জেসগুলো আপনি দেখতে পারবেন। এখানে কি কি চেঞ্জ করা হয়েছে আগের ভার্সনগুলো থেকে। আমরা এখন রিলিজ বিল পেজে যাব। আর রিলিজ বিল পেজে আপনি বিভিন্ন ভার্সনের আলাদা আলাদা ডিভাইসগুলোর অপশনগুলো দেখতে পারবেন, যেটা আপনি ডাউনলোড করতে যাচ্ছেন ওটা আমরা সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করব যে তিনটি ডিভাইসের জন্য আমরা করতে চাচ্ছি, RG35XX SP প্লাস NH। এখানে তিনটি একসাথে লেখা আছে, S প্লাস মানে হচ্ছে SP, RG35XX SP, RG35 প্লাস আর RG35XX H। তিনটি ডিভাইসের জন্য একটাই ফাইল দেওয়া হয়েছে, এটা আমরা এখন ডাউনলোড করব। MUOS এর ফার্মওয়্যারটি ডাউনলোড করার পর এটা আমরা জিপ ফাইলটি ওপেন করব। ওপেন করার পর আমরা এই ফোল্ডারটি পাবো। এই ফোল্ডারের মধ্যে একটা ইমেজ থাকবে, এটা হচ্ছে সিস্টেম ফাইল ইমেজ MUOS এর। আর এটা আমরা রুফাস দিয়ে ইনস্টল করব। এই ফার্মওয়্যারটি রুফাস দিয়ে ইনস্টল করার জন্য আমাদের মেমোরি কার্ড প্রয়োজন হবে। এখানে আমরা 32 গিগাবাইটস এর একটা মেমোরি কার্ড নিয়ে নিয়েছি। আপনারা 16 গিগাবাইটস এর ফার্মওয়্যারটি ইনস্টল করার জন্য 16 থেকে শুরু করে যে কোনো সাইজের মেমোরি কার্ড নিয়ে নিতে পারেন এবং একটা কার্ড রিডারের প্রয়োজন হবে। আপনারা কার্ড রিডারের মধ্যে মেমোরি কার্ডটি সেট করে সেটি পিসিতে কানেক্ট করবেন। আমরা রুফাস ওপেন করব। তারপর আমাদের মেমোরি কার্ডটা লাগানোর পরে এটা এখানে শো করবে। আর আমরা এখন এই ইমেজ ফাইলটা আমরা সিলেক্ট করতে হবে। এটা আমরা সিলেক্ট করব। তারপর সিলেক্ট করার পর আমরা স্টার্ট বাটন প্রেস করব, তাহলে এটা অটো ইনস্টল হতে থাকবে এবং এটার মধ্যে প্রিভিয়াস কোনো ডাটা থাকলে ওটার ওয়ার্নিংটা দেবে, এটা রিমুভ করে দিবে। সো কোনো ডাটা থাকলে ওগুলো কপি করে নেবেন। আদারওয়াইজ যদি আপনি মেমোরি কার্ডটা ফরম্যাট করে এটা ইনস্টল করতে চান, দেন ওকে প্রেস করবেন। তারপর এটা ইনস্টল হওয়া স্টার্ট হবে। আমরা এটা ইনস্টল হওয়া পর্যন্ত স্কিপ করে যাব। আমরা এখন কার্ড রিডারটা পিসি থেকে খুলে নিব আর মেমোরি কার্ডটা বের করে নেব। আর আমাদের এনভার্নিক RG35XXSP নিয়ে নেব। আর এটার প্রথম মেমোরি কার্ড স্লটটাতে আমরা মেমোরি কার্ডটা ইনসার্ট করে দেব। এখন যদি আমরা এটা বুট করি,
আমরা দেখতে পাবো এখানে MIUI ইনস্টল হয়ে গেছে। আর এখানে আপনাকে প্রথম বুট মেনুতে আপনার ডিভাইসটি কোন RG35XX ডিভাইস ওটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই ডিভাইসটি হচ্ছে RG35XX SP। আমরা SP সিলেক্ট করব। এখানে দিয়ে কনফার্ম করবেন। আর SP সিলেক্ট করার পর MIUIটা SP এর ভার্সনটাতে বুট হবে। সেক্ষেত্রে আপনারা যদি RG35XX ইনস্টল করেন সেক্ষেত্রে RG35XX প্লাস ইনস্টল করবেন। আর আপনারা যদি RG35XX ইনস্টল করেন সেক্ষেত্রে হচ্ছে RG35XX সিলেক্ট করতে হবে। এখন এখানে ফার্মওয়্যারটি আপডেট হচ্ছে। এবং আপডেট হয়ে গেছে। আবার MIUIটি বুট হচ্ছে। এখানে আপনাকে প্রথম বুটে আপনার রিজন সিলেক্ট করতে হবে। আমরা সেই ক্ষেত্রে আমাদের রিজন সিলেক্ট করব। এশিয়া, ঢাকা সিলেক্ট করবেন। আর ইয়ার ডেট, আজকের ডেট এবং টাইম আমি সেট করে নেব। এটা হচ্ছে 7, ডে হচ্ছে আজকে 7, আর আওয়ার হচ্ছে 12 আওয়ার 6:08। টাইম জোন সিলেক্ট করে নেবেন। আবার ঢাকা সিলেক্ট করব। আর বি দিয়ে সেভ করবেন। এটা সব ধরনের সেট আপ করে নিচ্ছে নিজ থেকেই। এবং এটা ইনস্টল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইনস্টলেশন কমপ্লিট। আর এখানে MIUI যারা যারা বিল্ড করেছে তাদের ইনফরমেশন গুলো আপনারা দেখতে পারবেন। আমরা এগুলো স্কিপ করে যাব এখন। এটা হচ্ছে MIUI এর ক্রিয়েটরদের সাপোর্ট করার জন্য একটা কিওয়ার্ড তারা দিয়ে দিয়েছে। And this is MIUI, the cleanest and most powerful custom firmware currently for RG35XX series. আর এখানে হচ্ছে আমি অলরেডি মেমোরি কার্ড 2 তে, এটা হচ্ছে আমার 256 জিবির একটা মেমোরি কার্ড। এটাতে আমরা ওয়ার্ল্ডের যতগুলো গেম বয় অ্যাডভান্সড গেম রয়েছে সবগুলো আমরা এটাতে ইনসার্ট করে দিয়েছি এই মেমোরি কার্ডটাতে। আর এটা হচ্ছে আমরা MIUI দিয়ে হচ্ছে সবগুলো অ্যাক্সেস করতে পারবো এখন চাইলে। এখানে আমরা এখন অ্যাপ্লিকেশনস বা ফাইল এক্সপ্লোর কন্টেন্ট এখান থেকে আমরা দেখতে পারবো। এখানে আমরা যাব GBA তে।
জিবি অপশন থেকে আমরা সবগুলো গেম অ্যাক্সেস করতে পারবো। এখানে ওয়ার্ল্ডের সবগুলো গেম বয় অ্যাডভান্সড গেম আছে। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, যেখানে আপনাদের আমি দেখাবো কিভাবে সবগুলো গেম আপনারা ইনস্টল করতে পারবেন, অথবা কোন লিঙ্ক থেকে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে পারবেন, যেটার মধ্যে সবগুলো গেম একসাথে থাকবে। আমরা র্যান্ডমলি এখন যে কোনো একটা গেম প্লে করব। লেটস প্লে কার কার্স ন্যাশনাল কার্স ম্যাটার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। ওকে, লেটস প্লে দিস। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এমইউএস এ কিন্তু ওল্ড গেম বয়ের মতো ওরা একটা মানে লুক দিয়েছে এখানে, যেটা খুবই অ্যাস্থেটিক। এটাকে কমপ্লিটলি একটা গেম বয়ের লুক দিয়েছে। এটা এখন দেখে মনেই হচ্ছে না এটা একটা অ্যানবার্নিক SP35XX। এটা মনে হচ্ছে একটা গেম বয় অ্যাডভান্সড এসপি। দেখতে পাচ্ছেন এখানে এই অপারেটিং সিস্টেমটিতে গেম বয় অ্যাডভান্সড খুবই স্মুথলি চলছে গেমটা। I really suck at this game, so don't judge. আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই গেমটি এখন প্লে করছিলাম। আর এখানে আপনারা বের হওয়ার জন্য যেসব অপশনগুলো ব্যবহার করবেন সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মূলত এম বাটন প্লাস অন্যান্য অপশনগুলো সিলেক্ট করলে আপনারা বের হওয়ার অপশনগুলো পাবেন। এম বাটন প্রেস এক্স, এটা দিয়ে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। ক্লোজ কন্টেন্ট। এখন আমরা মেইন মেনুতে আবার ব্যাক চলে এসেছি। আর এভাবে আপনারা এমইউএসটি ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানে কনফিগারেশন থেকে আপনারা বিভিন্ন ধরনের সেটিংস পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন রকম থিম আপনারা এই অপারেটিং সিস্টেমটিতে ব্যবহার করতে পারবেন। এছাড়াও বাইরে থেকে ডাউনলোড করেও থিমগুলো ব্যবহার করতে পারবেন। যেমন এখানে একটি চমৎকার থিম আছে বিনস নামে। এটা হচ্ছে ওদের অপারেটিং সিস্টেমটির থিম। এখানে সবকিছু দেখেন বিনসের ক্যানে পরিণত হয়েছে, which is really actually funny, but not one of my favorites. So I get back to the actual one we got as stock. So that's it. MUOS আপনারা এইভাবে ইনস্টল করতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর একইভাবে আপনারা অন্য সব 35XX সিরিজের অ্যানবার্নিং ডিভাইসগুলোতেও এটি ইনস্টল করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।